হচ্ছে সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও মিলাদ কি এবং কেন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে হলে প্রথমে সিরাত এর শাব্দিক অর্থ কি। সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন গঠন, জীবনধারা। আর পরিভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম, আদর্শ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাবলীকেও বোঝানো হয়। তাই আমরা প্রায় সিরাতুন নবী শব্দটা শুনি। আরে ভাই, সিরাতুন নবী শব্দের অর্থ কি? সিরাতুন নবী শব্দের অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রচিত। সংক্ষেপে সিরাতুন নবী বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, জীবন কর্ম, জীবন রচিত। সিরাতুন নবী, এক কথায় সিরাতুন নবী বলা হয় সিরাতুন নবী বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে জানা। আর মিলাদুন নবী বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে স্মরণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে স্মরণ করা। এই উভয়ের মাধ্যমে আমাদের জন্য শিক্ষা হলো সিরাতুন নবী এবং মিলাদুন নবী, এই উভয়টা দ্বারা আমাদের জন্য একটা শিক্ষা রয়েছে। সেই শিক্ষা মূল উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা আমাদের বাস্তবায়ন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে জীবন গঠন করেছেন সেভাবে আমাদেরও জীবন গঠন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যেমন ছিল আমাদের চরিত্র সেরকম গঠন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমরা সবাই জীবন গঠন পরিচালনা করতে পারি। এজন্য মহান মালিকের কাছে প্রার্থনা জানাই, মহান মালিক যেন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এখন আমরা আসি মিলাদ সম্পর্কে। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। এখানে মিলাদুন নবী দ্বারা উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাধ্যমে আমাদের উম্মতে মুহাম্মাদের যে একটা বড় উপকার হয়েছে, মুসলমানদের যে বড় একটা উপকার হয়েছে, বড় নেয়ামত অর্জিত হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মাদের মাধ্যমে আমাদেরকে আমাদের মধ্যে দ্বীন প্রচার করেছেন, হেদায়েত দান করেছেন। আর তাই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে স্মরণ করতে পারি। তাহলে আমরা মিলাদুন নবী কেন স্মরণ করব? মিলাদুন নবী এর এর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি মহব্বত, ভালোবাসা তৈরি করা। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে, যেমন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, ছেলে সন্তান, নিজের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করবে। আরেকটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মতো আমাদের জীবন গঠন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমাদেরকে সেই সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠাতে হবে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দ্বীন প্রেরণ করেছেন সেই দ্বীনের উপর আমাদের মেহনত করতে হবে। যেমন হাদিসের মধ্যে এসেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। শুধুমাত্র আমাদের এই সময়ে অনেক ভাই এমনও রয়েছে যারা অনুষ্ঠান করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে চায়, অথচ শুধু অনুষ্ঠান করলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসার দাবি আদায় হয় না। বরং ভালোবাসার দাবি আদায় করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা বাস্তবায়ন করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে বলেছেন সেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমাদেরকে নবীজির সুন্নত তরিকার নবীজির সুন্নতের ফজিলত বর্ণনা করতে হবে এবং জনসাধারণের কাছে তার ফজিলত বর্ণনা করে মানুষকে নবীজির সুন্নতের প্রতি আগ্রহী করতে হবে, সুন্নাহ মানার প্রতি আগ্রহী করতে হবে। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের সবাইকে নবীজির সুন্নত তরিকা মেনে চলার তৌফিক দান করুন এবং মানুষের কাছে নবীজির সুন্নতের ফজিলত বর্ণনা করে ওদেরকে আগ্রহী করার, নবীজির সুন্নত মানার প্রতি আগ্রহী করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। নাসরুল্লাহি ওয়া ফাতহুহু।